এটা একটা অনেক বড় ব্যাপার। অন্য কিছু হলে আমি তোকে বলতাম না। এটা মায়ের স্বপ্নের ব্যবসা। লাবণ্য একটা বড় ব্র্যান্ড। সেটা এভাবে ছেড়ে দেওয়া সহজ নয়। তুই শিখে তৈরি হয়ে যা, আমি নিজে তোর হাতে ব্যবসা তুলে দেবো। তাই নাকি? আর উর্মি তৈরি কিনা সেটা কে ঠিক করবে? তুই? তুই নিজে একটা আস্ত স্বার্থপরের মতন সবকিছু সবসময় আগলে আগলে রেখেছিস। তোর উপর কিসের ভরসা রে? আপনার কি মনে হয় দীপা যেটা বলছে তার কোনো যুক্তি নেই? ও স্বার্থপর। কথায় কথা বাড়বে ডাক্তারবাবু। আমি যেটা ভেবেছি সেটাকে বলে নি। এই কোম্পানি থেকে যত টাকা আয় হবে সেটা উর্মি পাবে। আমি একটা টাকাও নেব না, কিন্তু ব্যবসা আমি দেখব। সংসার খরচ হিসেবে ওই টাকা আমি হাত দেব না। সব রসাতলে আমি দিয়ে দিতে পারবো না, এতে আমার কোনো স্বার্থ নেই। বড় বৌমা, তুমি এই সংসারের জন্য সব করেছো, সব দিয়েছো, তোমার যে কোনো স্বার্থ নেই। দুঃখের এটাই যে আজকে সেটা বলে বোঝাতে হচ্ছে। কর তোর যা খুশি তুই তাই কর। কেউ কি আমাকে বুঝবে না? কেউ না। তুমি বহুবার নিজেকে প্রমাণ করেছো, ভবিষ্যতে বারবার করবে দীপা। এত কিছু ভেবো না, এগুলো মাথা থেকে না ভেজার উপায় আছে ডাক্তারবাবু। সবাই তো আমার আপন, কেউ আমাকে বুঝছে না, কেউ না। আমি আর পারছি না, আমি ক্লান্ত হয়ে পড়ছি। ভাই ভাই প্লিজ তুমি উনকে একটু বোঝাও না। দেখো এটা তো আমাদের মায়ের বিজনেস, এতে তো আমার সবার জীবন জড়িয়ে আছে। আচ্ছা আমি কি এত কিছু বুঝি যে আমি উর্মিকে বোঝাবো? আমাকে কেউ ভরসা করতে পেরেছো বৌদিদি? তুমি বলছো উর্মিকে বোঝাতে? তার মানে আমি যা করেছি তার কোনো মূল্য নেই। কোথায় যাচ্ছিস? কি অনুমান করে এই মেয়ে তোকে কিছুতেই বাড়তে দেবে না, কিছুতেই না। কি চাই বলতো? তুইও তো এই বাড়ির বউ। আসলে চাই যে সারা জীবন তুই নাচে নাচে করবি। তাই কি করবো আমি? ওকে মেরে ফেলবো, নিজেকে শেষ করে দেবো। ওরা আমাকে যাই ভাবুক, আমি তো সবাইকে নিয়ে ভাবছি ডাক্তারবাবু। আশা করি একদিন না একদিন ওরা আমাকে ঠিক বুঝবে। আমিও তো তোমায় কতবার ভুল বুঝেছিলাম, দূরে ঠেলে দিয়েছিলাম, খারাপ খারাপ কথা বলেছিলাম, কিন্তু তোমায় আমি বুঝেছি। দেরিতে হলেও বুঝেছি। আমার বিশ্বাস ওরাও বুঝবে। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।